করে মরণের ঘাটে গেছে। আরেকটা কথা মানার পরে মরণ থেকে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি। একমাত্র দরদী একজন। কয়জন? কয়জন? নবী যার প্রতি রাজি হয়ে গেছে, নবী যার হয়ে গেছে, আমার আল্লাহ তার হয়ে গেছে। বন্ধু, মদিনার জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা প্রবাহিত। শিকারী রাস্তাটার মধ্যে কাদাল পাচ্ছে, জঙ্গলের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে, হরিণকে দৌড়াইতেছে। হরিণরা দৌড়তে 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 রাস্তা দিয়ে নামার পরে জালের মধ্যে বেঁচে গেছে, আটক হয়ে গেছে। শিকারী জাল সহ হরিণটাকে এনে গাছের সাথে বেঁধেছে। বেঁধে তারা শিকারের বুঝে গেছে। একদিন, 2 দিন, 3 দিন চলতেছে। হরিণটার খানা নাই, পানি নেই, গাছের সাথে বেঁধে গেছে। মালিক আসবে, শিকারী আসবে, জব করে খেয়ে ফেলবে। 1 নম্বরের টেনশন। 2 নম্বরে হরিণের 2টি রুটের বাচ্চা গভীর জঙ্গলে রেখে আছে। বাচ্চাটি মা মা হয়ে চিৎকার করে কাঁদতেছে। 3 নম্বরে হরিণের স্তনে দুধের যন্ত্রণা সইতে পারে না। এই কঠিন বিপদের সময় কে হবে দরদী, কে হবে কান্ডারি? বন্ধুরে, হঠাৎ করে দেখতেছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। দেখা যাইতেছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবীজি এসে হরিণের কান্না দেখে জিজ্ঞেস করে, এমন করে কাঁদো কেন? হরিণটা তো আল্লাহ, আমার জবাবটা খুলে দাও, আমার মনের ব্যথাটা খুলে তোহার আল্লাহ। আমার আল্লাহ হরিণের জবাবটা খুলে দিলেন। হরিণ দেখতে কত বিগো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 18,000 জাতের রহমত, অসংখ্য আলমের রহমত, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহর শান রাব্বুল আলামিন, আপনার শান রাহমাতাল লিল আলামিন, আল্লাহর শান রহমানুর রহিম, আপনার শান রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলুন। নবী গো, নবী গো, আপনি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। এই কঠিন বিপদের সময় আপনি আমাকে দয়া করুন, আপনি আমার প্রতি একটু মায়া করুন। আমি 2টি দুধের বাচ্চা গভীর জঙ্গলে রেখে বন্দী হয়ে গেছি। বাচ্চাগুলি মা মা করে কাঁদতেছে। 3 দিন পর্যন্ত অনাহারে আছে। আমি গরিব, 3 দিন পর্যন্ত খানা পানি খাই, মরে যাই, দুঃখ নাই। শেষবারের মতন 2টি বাচ্চা, দুধের বাচ্চার এক নজর দেখতে চাই, একটা দুধ খাওয়াইতে চাই। আপনি আমার বাচ্চা করে দেন গো নবী, আমি যাব আর চলে আসবো। আমার নবী তো হরিণ রে, শিকারি করে বেঁধে জঙ্গলায় শিকার করতে গেছে। শিকারি যদি চলে এসে করে না ভাই, আমার সাথে দুর্ব্যবহার করবে, আমি কষ্ট পেলে পাবো, গালি দিলে মেনে নেব, কিন্তু তোর কান্না তো আমি সইতে পারি না। তুই যা, দেরি করিস না, দুধ খাওয়াইয়া সঙ্গে সঙ্গে চলে আসবি। হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণ গভীর জঙ্গলে ঢুকে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর চিৎকার করতেছেন। চিৎকার শুনে বাচ্চা 2টি হাজির হয়ে গেছে।
দেখো আমার বাচ্চারা দেরি করার সমঘাতে নাই, রহমতের নবীরে জিম্মাদার বানাইয়া আমি গাছতলা দ্বারা করাইয়া তোমাদেরকে দুধ খাওয়াইবার জন্য এসেছি। হরিণের বাচ্চা দুটি দেখতে কমা 3 দিন চলতেছে অনাহারে আছি, বাকি জীবনটা যতদিন বেঁচে থাকবো না খেয়ে পড়বো, তবু বেয়াদব মায়ের স্তনের দুধ আমরা খাবো না। ডাকতে এখন আমি বেয়াদবি কিভাবে করেছি, আমি কোথায় বেয়াদবি করেছি? আমি তোমাদেরকে দুধ খাওয়াইবার জন্য নবীজিরে জিম্মাদার বানাইয়া গাছতলা দ্বারা করাইয়া এসেছি। বাচ্চা দুইটি কেঁদে কেঁদে কয় মা, যে নবী না হইলে আমার আল্লাহ দুনিয়া বানাইত, যে নবী না হইলে আমার আল্লাহর পরিচয় হতো না, যে নবীর মহব্বতে আমার আল্লাহ 24 ঘন্টা তরুণ করুন, যেই নবীরে মাসুক বানাইয়া আমার আল্লাহ আশিক হয়ে মেরাজে 27 বছর প্রেম খেলা খেলেছে গো বাবা। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চায় আল্লাহর বন্ধুর সন্তুষ্টি। বন্ধুর মনে কষ্ট দিব শিকারি, বন্ধুকে গালি দিব শিকারি। তুমি বেয়াদবি করেছো বৌমা, আমরা তোমার মুখের দুধ খাইতাম না যতক্ষণ পর্যন্ত নবী মাপ না দিব বৌমা। মরে যাইব তবু তোমার দুধ খাইতাম না। তুমি তাড়াতাড়ি যাও, নবীজির কাছে গিয়া মাপ চাও। বাচ্চা দুটি সঙ্গে আসতেছে, মাঝি 3 জন আইতেছে। এই দিক দিয়া শিকারি এসে হরিণ না দেখে দেখেছে আল্লাহর বন্ধুকে। ডাক্তার ও মোহাম্মদ, হরিণটা কই? নবীকে হরিণটা আমি ছেড়ে দিচ্ছি। কেন উনি আইতাছে? শিকারি হরিণ ধরা যায় না, ছেড়ে দিদি কি হরিণ ফিরে আসে নাকি? নবীকে না যদি আইয়ে তোরা একটা দর্শক বিনিময়ে আমি 3টা দেব। হঠাৎ করে দেখতেছে 3টা হরিণ একসাথে দৌড়াইয়া আইতাছে। হরিণটা এসে নবীজি কদম মুবারকে ধরাইয়া ধরে রাখতে, নবী গো, নবী গো, আমি আপনাকে জিম্মাদার বানাইয়া গাছতলা দ্বারা করাইয়া বাচ্চাগুলিকে দুধ খাওয়ানোর জন্য গিয়েছিলাম গো নবী। আমি বুঝে আপনার সাথে বেয়াদবি করেছি, এই কারণে বেয়াদব মায়ের স্তনের দুধ আমার বাচ্চা খাবে না। আপনি আমাকে মাপ দিয়েছেন কিনা গো নবী? আপনি আমাকে দয়া করবেন কিনা গো নবী? জড়াইয়া কাঁদছে বাচ্চা দুটি, রহমতের নবীর কদম মুবারকে জড়াইয়া ধরে রাখতে, নবী আমার আম্মা তো বেয়াদবি আমাদের জন্য করেছে গো নবী। আমরা মাপ চাই, মরে যাই মরে যাবো, দুঃখ নই তবু বেয়াদব মায়ের মুখের দুধ খাইতাম না। আপনি মাপ দিচ্ছেন কিনা? আমার নবী হরিণের মাথার মধ্যে রহমতের হাত মুবারক বুলাইতেছে, শিকারীর চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। আল্লাহু আকবার বলুন। ইহুদি ডাক দিয়ে নবী গো, নবী গো, জঙ্গলার পশু নবী ছিল, জঙ্গলার পশু নবীর সম্মান ছিল, জঙ্গলার পশু নবীর ভালোবাসা বললো, জঙ্গলার পশু নবীর শান বললো। মানুষ করে জন্ম নিয়ে বললাম না, ওয়াদা দিচ্ছি এই জীবনে আর কোনদিন স্বীকার করব না। আপনি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানান। শিকারী নবীর কাছে ধন্য হয়ে কালমা করে মুসলমান হয়ে নিজকে নিজে ধন্য বানাই, হরিণ ধন্য বানাইল। মানুষ করে জন্ম নিয়ে আনার নবী চিনলাম। নবীকে যতটুকু ভালোবাসার কথা আল্লাহ বলেছেন,
ততটুক ভালোবাসলে আল্লাহ অবশ্যই আপনি আমার হয়ে যাবে। আল্লাহ বলেন, কল হাবিব আপনি বলুন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের হয়ে যায়। আপনার যারা হবে ইউহিব্বুকুমুল্লাহ, ওরা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না হয়, আলহামদুলিল্লাহ যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সম্মানিত সাহাবী। আমাদের দুঃখ কষ্ট টেনশন চিন্তা কেন দূর হচ্ছে না? যতটুক আল্লাহর বন্ধুকে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, ততটুক ভালোবাসতে আমরা বুঝি না। এই কারণে ভালোবাসার প্রাপ্য আমরা পাইতেছি না। আল্লাহ ধনভাণ্ডারের মালিক নবীজি বন্টনকারী, সুবহানাল্লাহ। আর নবীজির বন্টন আমরা কেন পাই না, কিভাবে পাবো, এই বিষয়টা একটু লক্ষ্য করেন। একদিন হযরতে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজেদায়ে অধ্যায়, মাদারেজুন নবুওয়াতে মুজেদায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কয়জন? 41 জন মরা মানুষ জিন্দা করছেন। 41 জন মরা মানুষের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন। কয়জন? 2 জন। জাবের একদিন বিবির কাছে বসে বসে বলতেছেন, আমাদের নবী বড় মায়ার নবী, বড় দয়ার নবী, বড় সুন্দর নবী। বিবি বলেন, আপনি রাসূলের কাছে বসেছেন, রাসূলকে দেখেছেন, রাসূলের কথা শুনেছেন, বিদায় প্রশংসা করতেছেন। আমি রাসূলকে কোনোদিন দেখি নাই, বসতেও পারি নাই। নবীকে দাওয়াত করে আমার বড় আনেন, আমি নবীকে ভালোবাসবো, নবীর মেহমানদারি করব, নবীকে সম্মান করব, আল্লাহর ভালোবাসা আদায় করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতের দরখাস্ত দিয়ে গেলেন, নবীজি দাওয়াত গ্রহণ করলেন। এসে বিবির কাছে বললেন, বিবি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, রহমতের নবী আজকে জাবেরের ঘরে আসবেন, মেহমানদারিটা কি দিয়ে করবেন? একটা ছাগলের বাচ্চা জব করে বানাইছে, বানায় গুস্তুগুলি কমপ্লিট করে বিবির কাছে দিয়ে, এখন তুমি রুটি পাকাও, গুস্তু পাকাও, কিছুক্ষণের মধ্যে নবীজি দাওয়াত খেতে আসবেন, আমি দেখেছি। এই কথা বলে জাবের গেলেন, বিবি রান্না করতেছেন, আনন্দের সাথে গান গাইতেছেন, রান্না করতেছেন। হঠাৎ করে অন্তরে একটু ব্যথা বেদনা সৃষ্টি হয়ে গেল। তিনি চিন্তা করেন, এতদিন আমার হয় নাই এমন, আজকে কেন এমন হলো? ঘর থেকে বাকির ফিরে যায়, দেখেন কচি কচি 2টা ছেলে, ছোট্ট ছেলেটারে গরুর মতো জব করে পালিয়ে গেছে, রক্তের নহর প্রবাহিত। একটু দূরে গিয়া দেখে বড় ছেলেটাও ইন্তেকাল। 2টা ছেলে একসাথে বিদায় পেয়ে গেলেন। কত বড় প্রেমের পরীক্ষা, কত বড় প্রেমের পরীক্ষা এখানে শুরু হয়ে গেছে। এখন যদি বিবি সন্তানের সঙ্গে কাঁদে, তো প্রমাণ হয়ে যাবে রাসূলের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। সে আজিকার প্রথম হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। সুবহান আল্লাহ। নবী গো, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, বাড়ি গাড়ি, तमाम সৃষ্টির প্রতি তোমাদের অন্তরে যতটুকু ভালোবাসা আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোন বান্দা ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার না হওয়া পর্যন্ত মাবুদের কাছে যা চাওয়ার, যা পাওয়ার তা আশা করতে পারে না। এখন জাবেরের বিবি কাঁদে নাই, যদি চক্ষু দিয়ে পানি ঝরে প্রমাণ হয়ে যাবে সন্তানকে বেশি ভালোবাসে। সন্তান 2টারে উঠাইয়া ঘরের মধ্যে নিয়ে শুয়াইয়া চাদর দিয়া ঢাইকা দিছে। স্বামীর কাছে বলে নাই ছেলেটি মারা গেছে, আল্লাহু আকবার। স্বামী কাঁদতে চক্ষু দিয়ে পানি ঝরবে, ছেলেগুলিকে শুয়াই রাখছে, চাদর দিয়া ঢেকে দিছে। আমার নবী সাহাবীগণকে নিয়ে জাবেরের ঘরে দাওয়াত খাইতে রওনা দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার 2টি ছেলে আছে,
আপনি এদেরকে ছাড়া খানা খাবেন না। ছেলেগুলি জিন্দা না মরা? কথা বলুন, জিন্দা না মরা? দুটি ছেলে আছে, এদেরকে ছাড়া খানা খাইয়েন না। আমার নবী এসেছে দস্তরখানা বিছাইয়া খানা দিতে, সাহাবী খানা রেডি করেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খানা খেয়ে নেন। নবী তো যাবেন, তোমার দুটি ছেলে আছে, এদেরকে দেখো। আমার আল্লাহ বলেছেন এদেরকে নিয়ে খানা খাইতে। সুবহানাল্লাহ। যাবের বলেন নবী গো, ছেলেগুলি দূরে গেছে, খেলতে গেছে, আপনি খেয়ে নেন। আমার নবী তো ডেকে এদেরকে সারা খানা খাবো না, আল্লাহ পাকের হুকুম। বিবির কাছে গিয়ে তো বিবি গো, ছেলেটি কই? রাসূল তো আমার ঘরের খানা খাইতেছে না, ছেলেদেরকে সারা। বিবি একটু ওরা ঘুমিয়ে আসে, যাদের গিয়ে নবীজির কাছে ঘুমের খবর দিয়েছে। নবী তো এসো, আমি এদেরকে জাগিয়ে আনবো। আল্লাহু আকবার। সন্তান দুটি ঘুমিয়ে আছে না মারা গেছে? মারা গেছে। যাবের ঘুমের খবর দিয়েছে। আমার নবী যাইয়া দেখে দূরের কবুতর দুটি ভাই চাদরের তরে শুয়েছে। চাদরের মাথার মধ্যে কাপড় রেখে বলে, ও যাবের ছেলেরা ওঠো ওঠো, তোমাদের রাসূল তোমাদের ঘরে দাওয়াত খাইতে এসেছি। আমি তোমাদেরকে সারা দাওয়াত খাবো না। ডাক্তার দিতে দেরি কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দুইটা ভাই আমার নবীর সামনে হাজির হইতে দেরি হয় না। ছেলেগুলি কি ছিল? হলো কি? এইখানে প্রমাণ হয়ে গেছে আমার নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। সুবহানাল্লাহ বলুন। নবী জানলে নেওয়ালা, নবী জানলে নেওয়ালা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। দুইটা ভাইকে একসাথে বসাইয়া খানা খাইতেছে। সাহাবীগণকে লক্ষ্য করে, ও সাহাবীরা, তোমাদের রাসূলের ভালোবাসায় জাবেরের বিবি আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলে তোমাদের নবীর জন্য খানা রেডি করেছে। ভালোবাসার প্রতিদান দিব কি? ছাগলের গোশতগুলি খাও, কাঠিগুলি খাইও না। গোশত খাওয়া যখন শেষ হয়ে গেছে রে, হাতগুলি জমাইয়া রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যখন হাড়গুলির মধ্যে খাত মুবারক লাগাইছে, সঙ্গে সঙ্গে যেমন ছাগল ছিল তেমন হয়ে লাফালাফি করতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর ভালোবাসা যদি পেতে চাও, তাইলে ওলি আল্লাহদের ভালোবাসা অন্তরে ঢুকাও। ওলি আল্লাহদের ভালোবাসা যদি অন্তরে ঢুকবে, নবীজির ভালোবাসা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই নবীর মনোযোগ। আমার নবী মরা নবী না জিন্দা নবী? মরা নবী না জিন্দা নবী? নূরের নবী না মাটির নবী? কথা বলুন, কোন নবী? আমার নবী মরা মানুষ চিন্তা করতে পারছে কি পারছে না? পারছে। একজন ইহুদি একজন মুসলমানের মধ্যে একটা বাহাত চলতেছে। ইহুদি তো তারার নবী বড়, মুসলমান তো আমরা নবী বড়। ইহুদি তো তোরার নবী কেমনে বড়? আমরা নবী বাদশার বাচ্চা হয়ে জমিনে শুইছে। মুসলমান তো তোরার নবী দারোয়ান হয়ে আকাশ থেকে পাহারা দিতেছে।
সুবহানাল্লাহ। ইহুদি তো বড় নবীর বড় বোন, ছোট নবীর ছোট বোন। তোরা নবী যদি বড় হইতো তো উপরে থাকতো, আমরা নবী উপরে, তোরা নবী নিচে। তোরা নবী বড় কেমনে? মুসলমান মোল্লা তুই জানিস না, আমরা নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তোরা নবী আকাশে দারওয়ান হয়ে পাহারা দিতেছে। ইহুদি এই কথা এইখানে তোরা নবী বড় নবী বলেছি, ঠিক আছে মানলাম। তোরা নবীর আর কি ক্ষমতা আছে? মুসলমান ইহুদির তোরা নবীর কি ক্ষমতা আছে? আমরা নবী যদি বিসমিল্লাহ কইছে সঙ্গে সঙ্গে মরা মানুষ চিন্তা হইয়া গেছে। তোরা নবী কি মরা মানুষ চিন্তা করতে পারছে? আমরা নবী মরা মানুষ চিন্তা করতে পারছি কি পারছে না? এটা মুসলমান মোল্লার জানা নাই, হিমশিম খাইতেছে। আমার নবীদের দিয়ে আব্দুল কাদের তুমি কই বলুন না ইয়া রাসূলুল্লাহ। যে নবী আমি নবীর উম্মত হয়ে পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য দুই চোখের পানি ছেড়ে কাঁদছে রে আব্দুল কাদের, ওই নবীর উম্মতের কাছে আমার শর্মিন্দা বানাইতেছে। তুই যা যাইয়া আমি নবী চিন্তামান মরা মনো চিন্তা করতে পারছি কি পারছি না, এই কথাটা জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। হুজুর কাউসে পাক আব্দুল কাদের জিলানী দুইজনের সামনে এসে হাজির। তোরা বাহাস করতেছ কি নিয়া? ইহুদি তো তারা নবী বড়, মুসলমান তো আমরা নবী বড়। তো কেমনে? ইহুদি দেখো তার নবী বলে বাদশা হয়ে জমিনে আছে, আমরা নবী আকাশে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। বড় বীর তুই মানছুত নি কমানছি, একটা গুণ হইলে মানি না, আরো তো কারণ লাগবো। তারে জিজ্ঞাসি তার নবীর আর কি গুণ আছে? দেখো আমরা নবীর কি গুণ আছে? আমি কইছি আমরা নবী বিসমিল্লাহ কইলে মরা মনো চিন্তা হইছে। দেখি তারে জিজ্ঞাসি কই তারে না, এই কারণে তোরা নবী বড়। বড় বীর এই কারণে তোরা নবী বড় বলেছি। বড় বীর তোরা নবী নবী হইয়া কইছে বিসমিল্লাহ, মরা মানুষ চিন্তা হোক আল্লাহর হুকুমে হয়েছে, এই কারণে তুই বড় বানাইতেছ। আমি তো নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি আব্দুল কাদের যদি ইচ্ছা করি ইহুদি তোরে মৃত্যু দিয়া কবরের ভিতরে ঢুকাইতে পারি। আমি আব্দুল কাদের যদি ইচ্ছা করি ইহুদি মানুষ তারা তোরে কবর থেকে বাহিরও করতে পারি। আল্লাহু আকবার। ইহুদি তো বেড়াগিরি মুখের কথা মানি না, প্রমাণ চাই। বড় দীর্ঘ তাই একটা মরা মানুষের কাছে লইয়া যাবে, একটা মরা মানুষের কবরের পার লইয়া যায়। ইহুদি এমন একটা কবরের পার নেমোসান চিন্তা করে যেন না দেখাইতে পারো। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান লইয়া গেছে, সাইনবোর্ডে লেখা আছে এই মৃত্যু মাইয়ের বয়স চলতেছে ৬,০০০ বছর। কয়েক হাজার মানুষটার মৌতের বয়স কয়েক হাজার, ৬,০০০ বছর চলতেছে। ইহুদি যদি পারো তাইলে এই মানুষটার চিন্তা করে দেখাও। এইবার বড় বীরে আর কোন আছে দেখো না, এই ডানে দেখাও। বড় বীর ডাইন কাঠটা কবর তার পারে রাখছে, রাইকা তো কুম্বিরি। সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদেরের হুকুমে তুমি জিন্দা হয়ে আসো। কষ্ট হইতেছে? মরে গেছে তার হুকুমে, জিন্দা হইতে বুঝেছে তার হুকুমে। ওলিদের প্রতি আপনাদের শ্রদ্ধা সম্মান আসেনি, ভালোবাসা আসেনি? সিলেটবাসী ধন্য হলো শাহজালাল বাবাকে পাইয়া। আপনারা শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর ঢুকতে এই যে ইন্ডাস্ট্রি গুলা করছে, এই ধরনের সুন্দর ইন্ডাস্ট্রি বাংলাদেশে কোথাও আছে? মক্কা মদিনার মাটি ধন্য হলো নবীজির কদম মুবারক পেয়ে, বাংলাদেশের মাটি ধন্য হলো ওলি আল্লাহদের চরণ ধরি পেয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মাটির মতো এত উর্বর মাটি পৃথিবীর কোথাও নেই, কারণ অসংখ্য অলির আগমন এই দেশে, ঠিক কিনা বলুন? পৃথিবী বর্তমানে ওলি আল্লাহদের নিয়ন্ত্রণে। এদিকে গেলে আপনার কুলাইতো না, শর্ট করে বলতেছি। এখন আসুন বড় পীর বলতেছে কুম্ভীর
উম্মিজি কইতে দেরি কই ইহুদি ছায়া হেঁটে কবরটা ফাইটা মানুষটা বাকি রইতেছে। আল্লাহু আকবার। কবরের পারে সে যখন বাবা দাঁড়াইছে, অর্ধেকটা বডি জান্নাতি পোশাকে আবৃত, অর্ধেকটা বডি পুরে পুরে ছাই হয়ে যাইতেছে। বড় ভিড় তো বাবা, তোর এই অবস্থা কেন? লোকটা দুইটা চোখের পানি সিঁড়িকে দেখে দেখোই বাজানো, এই পুরা আমি একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, আজ 6000 বছর চলতেছে, পুরে পুরে আমি চাই হইতেছি। অর্ধেকটা বডি পড়তেছে, অর্ধেকটা ভালো, কারণ কি? ওই লোকটা ডাক দিয়ে বাবা জানো, আমার বৃদ্ধ মা ছিল, আমি ব্যবসা বাণিজ্য করতাম, শহর থেকে আসার পথে মার জন্য কিছু গল্প সারিয়ে দিয়ে মারে খাওয়াইতাম। মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত, বিনিময়ে অর্ধেকটা বডি আমি জান্নাতি পোশাক খেয়েছি। মার দোয়া তো অর্ধেকটা বডি পোশাক হইতে পারে না, পুরা বডি তো হওয়ার কথা, বাকিটা পুরে ছাই হচ্ছে। কারণ কি? লোকটাকে দেখে দেখো একদিন আমি শহর থেকে ঘরে ঢুকেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিয়েছে, আমি মাকে কোনো কথা না জিজ্ঞেস, মা দাঁড়িয়ে আছে, আমি দুধ দিয়া গিয়া এটা পাউডার দিয়ে আমার মুখটার মধ্যে একটা লাথি মারছি। মা শেষ পর্যন্ত চিৎ করে জমিনে পড়ে যায়। পড়ার পরে 2টা চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ছেড়ে দেয়। শেষ পর্যন্ত বুকের ব্যথা লইয়া মা কবর দেশে চলে গেছে। আমি পড়তে পড়তে চাই হইতেছি, দোহাই না গে এই অবস্থা আমার কবরে দিয়েন না, আমি পুরা আর সইতে পারি না। বড় পীর কো তোর মার কবরটার পর যদি আমারে নিয়ে দেখাইতে পারবি, এই সমস্যার সমাধানটাও আমি করাইয়া দিব। আল্লাহর ওলির কত শান, কত মহান আমার আল্লাহ দিয়েছে রে বন্ধু। এই বিষয়ে কথা বললে আজকের রাইতে কোনাইতো না। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? আমাদের টেনশন চিন্তা কেন দূর হচ্ছে না? আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলুন। তোমরা সত্যবাদী গণের সহবতে যাও, সাদিকিনদের কাছে যাও। সাদিকিনের আমল হচ্ছে ওলিয়াল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এইবার লোকটা লয়ে গেল আমার কবরের পর, এই কবরটা আমার আম্মার। বড় বীরে হাতটা রেখে তুমি বুড়িমা, আমি আব্দুল কাদের বলতেছি, তুমি একটু বাহিরে আসো। আরো আসতে কোন কয়েক হাজার বছর পরে আসছে, পূর্বে মরছে কয়েক হাজার, 6,000 বছর পূর্বে ইন্তেকাল করে কবরে গেছে। বড় বীর আমার হুকুমে বাহিরে আসো। আল্লাহু আকবার বলুন। বন্ধুরে, মহিলাটা লাড়িয়ে একটা হাত লইয়া ঘুরতে 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 বাহিরে এসেছে। বড় বীরে গোমা, আপনাকে কবরের পার বাহিরে এনেছি কেন জানেননি? কেন এই মানুষটারা আপনি চিনেননি? মহিলাকে চিনি। কিভাবে চিনেন? কয়টা আমার ছেলে কেমন ছিল? ও খুব ভালো, ইবাদত বন্দেগী যথেষ্ট,
আপনার খেদমত যথেষ্ট। আম্মা গো, এত প্রশংসা আপনি আপনার সন্তানের করতেছেন, আপনার সমাচার যথেষ্ট পরিমাণ করলো, ইবাদত বন্দেগী যথেষ্ট পরিমাণ করলো, সন্তানটা ভালো, কিন্তু প্রত্যেকটা বডি পুরে পুরে যে কইলা হইতেছে, আপনি কি দেখতেছেন? তো দেখতেছি। এই ব্যাপারে কি আপনার একটু মায়া লাগে না? তো মোটেও না। মা মা, এত প্রশংসা আপনি আপনার সন্তানের করলেন, যথেষ্ট পরিমাণ আপনার খেদমত করেছে, যথেষ্ট পরিমাণ ইবাদত করেছে, যথেষ্ট পরিমাণ ছেলেটা ভালো ছিল। এত প্রশংসা করার পরে অর্ধেকটা বডি পুরি ছাই হয়ে যাইতেছে। এই ব্যাপারে আপনার একটু মায়া লাগে না? কারণ কি, মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমি কোনো অপরাধ করি নাই, কোনো অপরাধ আমি করি নাই। আমি দাঁড়িয়ে আছি, সে ঘরে ঢুকেছে, তার বিবি জানে তারে কি কইছে আমি বুঝলাম না। ভালো মন্দ না জেগে করতে আবার বুকটার মাঝে একটা লাথি মারছে। আমি চিত হয়ে জমিনে পড়ে যাই। শেষ পর্যন্ত বুকের ব্যথাটা নিয়ে আমি অন্ধকার কবরে চলে যাই। আমার বুকে ব্যথা দিয়ে ফুল শান্তি পাইব কিভাবে? বড় বীর মা তুমি মাপ দিবানি গো মোটেও না। বড় বীর কেমনে দিবা না দিবা আমি আব্দুল কাদের ভালো করে জানি। হুজুর গাউসে পাক এই ছেলেটার দিকে যখন একটু সুনজর তাকাইছে, একটু জালালিয়াতের খাল দিয়ে যখন তাকাইছে, তখন আর অর্ধেক বডি কাপড় নাই রে বাবা। পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি শুধু আগুন আর আগুন দেখা যাইতেছে। যেরকম সোহাগ এইবার বড় ফিরে তোমা মাপ দিলে দাও, মাদের নাই দুঃখ নাই। একটা নজর তুমি মুদ্রার দিকে তাকাও, তাকাইয়া দেখে রে বাবা, এখন আর পুতরে দেখা যায় না, শুধু আগুন আর আগুন দেখা যায়। গরিমা দুইটা চোখের পানি ছেড়ে মুখ বাসাইয়া কেঁদে কেঁদে কই, কোন মায়ের সামনে কোন পুত এইভাবে জ্বলবে পৃথিবীর কোন মা মানতে পারে না। আমি মাপ দিছি বাবা, তুমি দোয়া করো। এই কথাটা কইতে দেরি হয়, আগুন নিবা পুরা বডিটা জান্নাতি পোশাকে আবৃত হইতে দেরি হয় না। সেই মার ভালোবাসা আমরা চাই কি চাই না? বাবার ভালোবাসা আমরা চাই কি চাই না? রাসূলের ভালোবাসা আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কে চাই না? বলি আপনার কাছে লেখাপড়ার জগতে আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে। আম্মাজানের বয়স চলতেছে 72 বছর। কত বছর? উনি কি উচ্চ ডিগ্রি লাভ করার জন্য বাগদাদের শহরে পাঠাচ্ছেন। যাওয়ার মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা মুগলের নিচে একটা পকেট বানাইয়া সিলাই করে দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছে বাবা চলার মধ্যে বিপদ আপদ আসতেই পারে, মুসিবত আসতেই পারে, সর্ব অবস্থায় সত্য বলিও মিথ্যা বলিও না। সুবহানাল্লাহ বলুন। একা কিভাবে যাবে? ছোট্ট বাচ্চা বাণিজ্যিক একটা কাফেলার সঙ্গে দিয়ে দিলেন, তারা ব্যবসা করার জন্য যাচ্ছে। দিয়ে দিলেন অর্ধেক রাস্তা যাওয়ার পরে 60 জন ডাকাত, 60 জন ডাকাত এদেরকে গ্রেফতার করলেন। বাণিজ্যিক কাফেলার মালামাল সব লোড করে নিয়ে গেলেন। বড় পীরের কাছে কেউ আসে নাই, মালগুলি নেই। বড় পীর ডাক দেখতো, বাবা আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি নিয়ে গেলেন, আমার মালটি কেন নেন না? সুবহানাল্লাহ। একজন ভাইকে এখন তোমার কাছে কি কিছু আছে? বা আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ওই আছে বগুলের নিচে আছে। দেখাই তো আমরা তো তোমার জিজ্ঞাসা না কিছু আছে না আছে তাও বলতাম না, দিবা না দিবা তাও দিতাম না। তুমি ইচ্ছা করে কেন বললে? আমার মা বলে দিছে চলার পথে যদি কোনো বিপদের সম্মুখীন হয় সত্য বলতে, মিথ্যা যেন না বলি। কারণ আমি যাদের সাথে ছিলাম তাদের মাল নিলেন, আমার লোকের তো মাল আছে, আমার মালটি কেন নিলেন না? আমি যদি মাল খোয়া না করি যে আমার কাছে নাই, নীরবতা ভালো করি, তাহলে মার কথা অমান্য হবে। সুবহানাল্লাহ বলুন। ঠিক আছে, আমি বলছি আমার মালটি কেন নেন না?
ডাকাত নিয়ে গেলেন ডাকাতের সন্তানের কাছে। ডাকাতের সন্তান বললেন, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আমরা তো তোমার জিজ্ঞাসা না কি আছে না আছে দিবা না দিবা তাও কইতাম না, তুমি ইচ্ছা করে কেন বললে? ওইটা আমার মার আদেশ। ডাকাতের সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে বলেন, বাবা আমি ওয়াদা দিছি এই জীবনে আর কোনোদিন ডাকাতি করবো না, আপনি আমাকে তওবা করাইয়া মুরিদ করে সুবহানাল্লাহ। ডাকাত সন্তান যখন মুরিদ পেয়ে গেল, ওর 60 জন ডাকাত বলতেছে আমরাও মুরিদ করি। গাউসে পাকের মার একটা কথা, সুবহানাল্লাহ বলুন, মার একটা হুকুম একটা কথার মূল্য দিতে গিয়া একটা হুকুমের ভিতরে একটা কথার ভিতরে 60 জন ডাকাত হেদায়েত লাভ করলো। এই 60 জন গাউসে পাকের ছাত্র জীবনে ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হও যদি আল্লাহ পাকের রহমত পেতে চাও। ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও তা আমার ওলিদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ।